অ্যানফিল্ডের গ্যালারিতে তখন হাজারো মানুষের করতালি, কিন্তু সেই করতালিতে নেই কোনো উল্লাস, আছে বুক ফাটা হাহাকার। ধীর পায়ে হেঁটে যাচ্ছেন মাঠের কোণ ধরে, 9 বছরের মায়া কাটিয়ে লাল জার্সি গায়ে সম্ভবত শেষবারের মতো দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়লেন মোহাম্মদ সালাহ। শেষটা এমন ইনজুরি আর বিষাদ মাখা হবে তা হয়তো সালাহ ভক্তরা কখনোই কল্পনা করেনি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-1 গোলের জয় প্রায় নিশ্চিত। ঠিক তখনই হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে কোচের কণ্ঠেও ছিল বিদায়ের সুর। আর মাত্র 4 সপ্তাহ বাকি থাকলেও এই সময়ের মাঝে সেরে ওঠা প্রায় অনিশ্চিত। কোচের কথাই যেন মিশেছিল সেই আক্ষেপ। আমরা আসলে এখনো কিছু জানি না, তবে আমরা জানি আর 4 সপ্তাহের মধ্যেই মৌসুম শেষ হয়ে যাবে। তাই ম্যাচও বেশি বাকি নেই, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে তার চোট কতটা গুরুতর এবং সে আবার খেলতে পারবে কিনা। সালাহর সম্পর্কে আমি যা জানি, সে সবসময় নিজের শরীরের খুব ভালো যত্ন নেয়, তাই ইনজুরি থেকে সেরে উঠতে তার যতটুকু সময় দরকার সে ঠিক ততটাই নেবে। 2017 সালে রোমা থেকে ছেড়ে আসা সেই তরুণ সালাহ হয়ে উঠেছিলেন লিভারপুলের ট্রাম্প কার্ড। 435 ম্যাচে 257 গোল। সংখ্যাগুলো কেবল রেকর্ড নয়, এক রূপকথা। ইয়ান রুশ আর রজার হান্টের পর ক্লাবের সর্বকালের তৃতীয় সেরা গোলদাতা হিসেবে ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবেন তিনি। প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের নায়ক হয়ে অ্যানফিল্ডের ঘাসে পা রেখেছিলেন তিনি এক রাজা হিসেবে। অবশ্য চলতি মৌসুমটা মোটেও সালাময় হয়নি। কোচের সাথে মতবিরোধ আর পড়তি ফর্ম সব মিলিয়ে গোল সংখ্যাটাও 7। সর্বনিম্ন ফর্ম নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে তাকে। কিন্তু লিভারপুল ভক্তদের কাছে সালাহ মানে কেবল গোল নয়, সালাহ মানে এক আবেগ। লিভারপুল অধ্যায় শেষ হলেও আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সালার জন্য, কারণ দরজায় করা নাড়ছে ফুটবল বিশ্বকাপ। জি গ্রুপে বেলজিয়াম, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়তে হবে মাঠের লড়াই। তবে 2026 বিশ্বকাপের আগেই এই মিশরীয় তারকা ফিট হয়ে যাবেন বলে আশা করছেন মিশর জাতীয় দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান। লিভারপুলের লাল জার্সিতে সালাহ যুগ হয়তো শেষ হলো ইনজুরির থাবায়, কিন্তু ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে প্রিয় ইজিপশিয়ান কিংয়ের রাজকীয় প্রত্যাবর্তনের। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।